অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, বক্তৃতা জগতের উজ্জ্বলতম জ্যোতিষ্ক, গোটা বাংলা বক্তৃতা জগতের এক আলোকময় দিগান্ত, প্রিয় উপস্থিতি, অনলবর্ষী বক্তা, গোটা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসির কোরআন। যে সময় বাংলার জমিনে হাতে মাত্র কয়েকজন আলোচক ছিল, ঠিক সেই সময় বক্তৃতা জগতের একজন উজ্জ্বল নক্ষত্র হযরত মাওলানা ইনামুল হক শাফি আজ আমাদের মাঝ থেকে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি গভীরভাবে তার জন্য দোয়া কামনা করছি। নাসির ইকবাল বিন শাফির বাবা আপনারা সকলেই চেনেন। আমাদের এই চাচাজা, তিনি আজ আসরের আগ মুহূর্তে দুনিয়ার সফর শেষ করে তিনি বিদায় নিয়ে চলে গেছে। এবং আলহামদুলিল্লাহ তিনি এই মঞ্চেও কথা বলেছেন, আল্লাহ তাকে যেন জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুক। সকল বলেন আল্লাহুম্মা আমিন। সহ পাকরাইল গ্রামের যত মানুষ ইন্তেকাল করেছে, সকল মানুষের রুহের মাগফিরাত কামনায় দোয়া এবং ইস্তেগফার কামনা করছি। আল্লাহ সকলের কবরকে যেন জান্নাতের উচ্চ মাকামে পরিণয় করে দেয়। সকল বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যে সময় আজ আমরা কোরআনের এই আওয়াজ, কোরআনের এই ধ্বনি, কোরআনের এই বাণী শুনতে এসেছি, ঠিক সেই সময় গোটা পৃথিবীর মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? একটা আওয়াজ দেন, ভালো না খারাপ? আজ গোটা পৃথিবীতে যেখানে মুসলমান, সেখানে নির্যাতনের ভয়াবহ স্টিম রোলার। ফিলিস্তিনের দিকে তাকান, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আজকে বোমার আওয়াজ, বোমার বারুদে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে মুসলিমদের দেহ, মুসলিমদের লাশ কিন্তু অকাতারে পড়ে রয়েছে। কথা বলেন আমার প্রিয় ভাইয়েরা, তার এই ধারাবাহিকতায় গোটা পৃথিবীতে যেখানে মুসলমান, সেখানে নির্যাতনের স্টিম রোলার। তার এই ধারাবাহিকতায় এ বাংলার মুসলিম তাওহিদি জনতা দীর্ঘ প্রায় ১.৫ যুগ, ১৫ থেকে ১৬ বছর জালেমের রোশনালে পড়ে ইসলামী আন্দোলনের কর্মীরা জেলে মামলা হামলা, জেল জুলুম জরিপানায় তাদের দেহকে জর্জরিত করেছে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা? আজ দেখেন আমরা এই নতুন দিগন্ত, নতুন সূর্য পেয়েছি। তারপরও একদল হায়নার দল, একদল জালেম, একদল স্বৈরা শাসক বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্রে জাল বলে চলেছে। কথা বলেন ঠিক কিনা? আগে আশ্চর্য লাগে, যে দেশে ৯৬% মুসলমানের দেশ, সে দেশে সামান্য কয়েকজন হিন্দুত্ববাদী সন্ত্রাস, একজন মুসলমানের আইন নেতাকে তারা জবাই করে দিবালোকে হত্যা করেছে। আমার প্রিয় ভাইয়েরা, আজ এই মাহফিল থেকে আমরা দীপ্ত কণ্ঠে জানিতে চাই, ওই সমস্ত হিন্দুত্ববাদ, ইসলাম বিরোধী সন্ত্রাসী যারা মুসলমানদের রক্ত নিয়ে এখনো ষড়যন্ত্র করছে, সোনার বাংলাদেশ নিয়ে যারা ষড়যন্ত্র করছে, ওই সমস্ত হিন্দুত্ববাদী সন্ত্রাসীকে আজকের এই পাকরাইলের ময়দান থেকে আমরা জানিয়ে দিতে চাই, আগামীতে বাংলার ভূখণ্ড নিয়ে যদি আর একবার কোনো ষড়যন্ত্র হয়, আর কোনো সাইফুল ইসলাম সহ কোনো মুসলমানের রক্ত নিয়ে ষড়যন্ত্র করা হয়, এ বাংলার তাওহীদি জনতা জেল জুলুম নির্যাতনের মামলা হামলাকে পায়ের তলায় রেখে নিজের জীবন বিলীন করে হিন্দুদের বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য একটা বাঁশের লাঠি নিয়ে তারা ময়দানে ঝাঁপিয়ে পড়বে। কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা? এই সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনের বিরুদ্ধে, এই ইসকন নামক এই ভয়ঙ্কর এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে আমাদের যদি আর একবার বদর আর উহুদ, খন্দকার, তাবুকের মতো মাথায় কাফনের কাপড় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয়, শহীদকে তুমি রে বাঁশের কাল্লার মতো এক একটা লাঠি নিয়ে যদি শাহজালালের ভূখণ্ডে প্রতিবাদ করতে হয়, কারা কারা রাজি আছেন? তুই হাত তুলে আল্লাহকে দেখান। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর,
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিপক্ষে গেলে দেশ হবে ভিন্ন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের বিপক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। আমার প্রিয় ভাই, আজকে তারা কোথায়? কথা বলেন, আজ তারা কোথায়? আজকে গণভবনে হইলে তারা ছিপ দিয়ে মাছ ধরছে। প্রিয় ভাই, রাস্তারা কোথায় আছে? কথা বলেন। ইসলামের বিপক্ষে যারাই অবস্থান নেবে তারাই শুধুমাত্র সময়ের অপেক্ষা। ক্ষমতা চিরদিন স্থায়ী হয়নি। স্থায়ী হয় নাকি? প্রিয় ভাই, আশ্চর্য লাগে যারা ইতিহাসকে অস্বীকার করে।